আমাদের আজকের এই ব্যাখ্যামূলক আয়োজনে সবাইকে অনেক অনেক স্বাগতম। আজকে আমরা খুব দারুণ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো। আমাদের মূল লক্ষ্য হল কম্পিটেন্সি বেসড অ্যাসেসমেন্ট বা সিবিএ ম্যানুয়ালের এই বিশাল এবং তথ্যবহুল পিডিএফের সকল বিষয় একেবারে সহজ করে আপনাদের বুঝিয়ে দেওয়া। ভাবুন তো, একজন স্থপতি যেমন তার ব্লুপ্রিন্ট বা নকশা দেখে ধাপে ধাপে পুরো দালান তৈরি করেন, আমরাও ঠিক সেভাবেই এই নির্দেশিকাটির প্রতিটি অংশ আজ বিশ্লেষণ করব। চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি মূল বিষয়ে ঢুকে পড়া যাক। পুরো পিডিএফের ভারী বিষয়গুলোকে আমরা 5টি খুব সহজ এবং যৌক্তিক ধাপে ভাগ করে নিয়েছি। ধাপগুলো হল 1. মূল্যায়ন কি এবং কেন, 2. মূল্যায়নের 4 মূলনীতি, 3. মূল্যায়নের ধরন ও পদ্ধতি, 4. মূল্যায়ন প্রক্রিয়া ও পরিকল্পনা এবং সবশেষে 5. সফল মূল্যায়নের চাবিকাঠি। চলুন একে একে এগুলো দেখে নেওয়া যাক। প্রথমেই আসা যাক আমাদের 1 নম্বর ধাপে, মূল্যায়ন কি এবং কেন। সিবিএ ফ্রেমওয়ার্কে মূল্যায়ন বলতে আসলে কি বোঝায়, চলুন তার একটা শক্ত ভিত্তি তৈরি করি। আচ্ছা, এই যে কম্পিটেন্সি বেসড অ্যাসেসমেন্ট বা সিবিএ জিনিসটা আসলে কি? পিডিএফের ভাষায় হয়তো একটু জটিল শোনাতে পারে, কিন্তু ব্যাপারটা খুব সাধারণ। এটি আমাদের প্রচলিত কোনো লিখিত পরীক্ষা নয়, বরং সময়ের সাথে সাথে শিল্পের নির্দিষ্ট মান বা ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড অনুযায়ী একজন মানুষের আসল সক্ষমতা এবং কাজ করার দক্ষতা প্রমাণের একটা সুনির্দিষ্ট পদ্ধতি। মানে এখানে মূলত আপনার হাতে কলমে প্রমাণের ভিত্তিতেই দক্ষতা যাচাই করা হবে। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, ঠিক আছে বুঝলাম, কিন্তু এই মূল্যায়নগুলো আসলে কেন করা হয়? এর বেশ কয়েকটা উদ্দেশ্য আছে। এটা হতে পারে কাউকে আনুষ্ঠানিক ন্যাশনাল সার্টিফিকেট দেওয়ার জন্য, অথবা কার কী ধরনের প্রশিক্ষণ দরকার সেই চাহিদা বা দুর্বলতাগুলো বোঝার জন্য। আবার কখনো কখনো সরাসরি চাকরিতে নিয়োগ দেওয়ার জন্য এটা ব্যবহার করা হয়। তবে সবচেয়ে জরুরি কথাটা হলো, মূল্যায়ন শুরু করার আগে যিনি মূল্যায়ন করছেন এবং যার মূল্যায়ন করা হচ্ছে, দুজনের কাছেই এর উদ্দেশ্যটা একেবারে দিনের আলোর মতো পরিষ্কার থাকতে হবে। আর একটা ব্যাপার খেয়াল করুন, সত্যিকারের মূল্যায়ন কিন্তু শুধু হাতের কাজ বা কারিগরি দক্ষতা দিয়ে হয় না। এখানে সার্বিক মূল্যায়ন বা হোলিস্টিক অ্যাসেসমেন্টের ধারণাটা ভীষণ গুরুত্বপূর্ণ। প্রকৃত মূল্যায়নে কারিগরি দক্ষতার পাশাপাশি একজন মানুষের নীতিবোধ, তার দৃষ্টিভঙ্গি এবং সমস্যা সমাধানের ক্ষমতাকেও যুক্ত করা হয়। কারণ কর্মক্ষেত্রের আসল বাস্তবতা তো এমনই, তাই না? এবার চলুন আমরা 2 নম্বর ধাপে যাই, মূল্যায়নের 4 মূলনীতি। টিভিইটি সিস্টেমে যে কোনো মূল্যায়নের নকশা তৈরি করতে হলে কিছু নিয়ম মানতেই হয়। ব্যাপারটা হলো, যে কোনো মূল্যায়নের ব্লুপ্রিন্টকে অবশ্যই 4টা অটল স্তম্ভের উপর দাঁড়াতে হবে। এগুলো হচ্ছে বৈধতা, মানে ঠিক যে জিনিসটা মূল্যায়ন করার কথা ঠিক সেটাই করা হচ্ছে কিনা; নির্ভরযোগ্যতা, যাতে ফলাফলে একটা ধারাবাহিকতা থাকে; নমনীয়তা, যেন পরিস্থিতি অনুযায়ী মানিয়ে নেওয়ার সুযোগ থাকে; এবং নিরপেক্ষতা, অর্থাৎ সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা। এই যে নিরপেক্ষতা বা ফেয়ারনেসের কথা বললাম, এর খুব সুন্দর একটা দিক পিডিএফে তুলে ধরা হয়েছে। এর মানে হল, বিশেষ চাহিদা সম্পন্ন বা প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য কৃত্রিম বাধাগুলো দূর করতে যৌক্তিক সমন্বয় বা রিজনেবল অ্যাডজাস্টমেন্ট করা। যেমন ধরুন, তাদের জন্য একজন রিডার বা সহায়তাকারী দেওয়া, অথবা বিশেষ কোনো প্রযুক্তির ব্যবস্থা করা। সোজা কথায়, সবাই যেন নিজেদের দক্ষতা প্রমাণে একদম সমান সুযোগ পান, সেটাই নিশ্চিত করা। আমরা চলে এলাম 3 নম্বর ধাপে, মূল্যায়নের ধরন ও পদ্ধতি। এগুলোকে আমরা ব্লুপ্রিন্ট তৈরি করার আসল নির্মাণ সামগ্রী হিসাবে ভাবতে পারি। এখানে ফরমেটিভ বা সামেটিভ মূল্যায়নের পার্থক্যটা একটু ক্লিয়ার করে নেওয়া দরকার। ফরমেটিভ অ্যাসেসমেন্ট হলো একটা চলমান প্রক্রিয়া। শেখার সময়ে ঠিক কোথায় কোথায় উন্নতি দরকার সেটা বুঝতে সাহায্য করে। ঠিক যেমন একটা চারাগাছে নিয়মিত পানি দেওয়া আর পরিচর্যা করা। অন্যদিকে সামেটিভ অ্যাসেসমেন্ট হলো একেবারে শেষের চূড়ান্ত মূল্যায়ন, যার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দেখা হয় যে প্রশিক্ষণার্থী আসলেই দক্ষতা অর্জন করেছেন কিনা। অনেকটা একটা পূর্ণাঙ্গ গাছ ঠিক কতটা ফল দিচ্ছে তার বিচার করার মতো। প্রমাণ সংগ্রহ করতে একজন অ্যাসেসর ঠিক কী উপায় ব্যবহার করেন? সরাসরি কাজ পর্যবেক্ষণ করা, মৌখিক বা লিখিত প্রশ্ন করা, কিংবা পোর্টফোলিও দেখা, এগুলো খুবই সাধারণ পদ্ধতি। তবে পিডিএফে একটা সতর্কতাও দেওয়া আছে। তৃতীয় পক্ষের রিপোর্ট, যেমন ধরুন কোনো সুপারভাইজারের মতামত, কাজের ধারাবাহিকতা যাচাইয়ে সাহায্য করলেও এর একটা সীমাবদ্ধতা আছে। প্রমাণের আসল সত্যতা নিয়ে যখন প্রশ্ন ওঠে, তখন শুধু এই রিপোর্টের ওপর পুরোপুরি নির্ভর করা কিন্তু ঠিক হবে না। এবার 4 নম্বর ধাপ, মূল্যায়ন প্রক্রিয়া ও পরিকল্পনা। বলতে গেলে এটাই আমাদের আলোচনার সবচেয়ে মূল অংশ, যেখানে আমরা দেখব কিভাবে একটা পরিকল্পনা বাস্তবে রূপ নেয়। ম্যানুয়ালটাতে খুব সুন্দর করে একটা যৌক্তিক যাত্রার কথা বলা হয়েছে। কাজটা মূলত এই 5 ধাপে হয়। প্রথমে পুরো প্রক্রিয়ার 1 মূল্যায়ন, পরিকল্পনা করা। এরপর 2
পদ্ধতি ও সরঞ্জাম নির্বাচন করা এবং ৩ সেই অনুযায়ী সরঞ্জাম তৈরি করা। এরপর সেই সরঞ্জাম দিয়ে আসল ৪ দক্ষতা মূল্যায়ন সম্পন্ন করা এবং একদম শেষ ধাপে গিয়ে পুরো প্রক্রিয়াটা কতটা সঠিক হলো তা ৫ যাচাই বা ভ্যালিডেশন করা। অফিসিয়াল ম্যানুয়ালের এই ফ্লোচার্টটা দেখলে পুরো ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। এখানে খুব দারুণভাবে ধাপে ধাপে দেখানো হয়েছে কিভাবে প্রমাণ সংগ্রহ করতে হয়, সেটা বিচার করতে হয় এবং সবশেষে তার ফলাফল রিপোর্ট করতে হয়। বলতে পারেন এটা পুরো মূল্যায়ন যাত্রার একটা ভিজুয়াল ম্যাপ। এই যে এত সব জটিল পরিকল্পনা, সেটাকে বাস্তবে একটা সহজ ছকে কিভাবে ফেলা যায় তা এখানে দেখতে পাচ্ছেন। এই ম্যাট্রিক্সটায় প্রতিটি পারফরম্যান্স মানদণ্ডকে নির্দিষ্ট মূল্যায়ন পদ্ধতির সাথে সরাসরি যুক্ত করা হয়েছে। খেয়াল করে দেখুন, ১.১-এর জন্য শুধু পর্যবেক্ষণ করা হবে, আবার ১.২-এর জন্য মৌখিক প্রশ্ন করা হবে আর পোর্টফোলিও দেখা হবে। ব্যাস, কাজটা কতটা সুশৃঙ্খল হয়ে গেল, তাই না? আমরা চলে এসেছি একেবারে শেষ পর্যায়ে, ৫ নম্বর ধাপ, সফল মূল্যায়নের চাবিকাঠি। চলুন দেখি বাস্তব দুনিয়ায় এর সফল প্রয়োগ কিভাবে সম্ভব। একটা সফল মূল্যায়নের জন্য এই কাজগুলো করা একেবারেই অপরিহার্য। মূল্যায়নকারীকে শুরুতেই উদ্দেশ্য ও প্রেক্ষাপট পরিষ্কারভাবে বুঝতে হবে এবং সঠিক মানদণ্ড ব্যবহার করতে হবে। পুরনো সরঞ্জাম যদি কাজ না করে, তবে নির্দ্বিধায় তা পরিবর্তন করে নিতে হবে। আর সবচেয়ে বড় কথাটা হলো, একটা সঠিক মূল্যায়ন সবসময় নিরেট প্রমাণের উপর ভিত্তি করে নেওয়া, পেশাদার সিদ্ধান্তের উপর নির্ভর করে। মন গড়া বা আন্দাজে কোনো বিচার কিন্তু এখানে একদমই চলবে না। আজকের এই আলোচনাটি আমরা একটা ভাবনার জায়গা দিয়ে শেষ করতে চাই। এতক্ষণ ধরে এই বিশাল পিডিএফের জটিল বিষয়গুলোকে আমরা যেভাবে সহজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম, এরপর আপনাদের পরবর্তী মূল্যায়ন কতটা কার্যকর হবে বলে আপনারা মনে করেন? আমরা আশা করি এই সহজ আর কাঠামোবদ্ধ নির্দেশিকাটি আপনাদের ভবিষ্যতের যে কোনো মূল্যায়নকে আরও অনেক বেশি কার্যকর, নির্ভরযোগ্য এবং নিরপেক্ষ করে তুলবে। সম্পূর্ণ আয়োজনে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।